এত বড় সংবিধানটা ডক্টর বি আর আম্বেদকর একা লেখেনি, বহু জায়গা থেকে ধার নেওয়া হয়েছে। দেখো কোথা কোথা থেকে ধার নিয়েছে। পুরো সংবিধানটার অর্ধেকটা নিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1935-এ ব্রিটিশরা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট করেছিল লাস্ট, সেটার যাবতীয় যা নিয়ম কানুন অনেক কিছু নেওয়া হয়েছে এখান থেকে। কি কি তোমার নেওয়া হয়েছে এবার টপিক গুলো সব দেখে নাও। 1 নম্বর হচ্ছে ফিচার্স অফ দ্য ফেডারেল সিস্টেম, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এবারে বলে স্যার ফেডারেল সিস্টেম কি? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে কেন্দ্র সরকার আলাদা আর প্রত্যেক রাজ্যে একটা করে রাজ্য সরকার থাকবে। এবারে আমাদের ফেডারেল সিস্টেম আর আমেরিকার ফেডারেল সিস্টেম দুটো কিন্তু এক নয়, দুটো আলাদা জিনিস। ওকে, তারপর অফিস অফ দ্য গভর্নর, এই যে গভর্নর, প্রত্যেক রাজ্যে গভর্নর ঠিক থাকবে। এই যে গভর্নরের পদ সেটাও তোমার নেওয়া হয়েছিল কি এই 1935-এর অ্যাক্টে। তারপর ব্রিটেন থেকে ধার নিচ্ছে, যে ব্রিটেন আমাদেরকে শাসন ঠিক করে গেল তাদের থেকেও ধার নেওয়া হয়েছে। তাদের থেকে কি কি ধার নিয়েছে একবার দেখে নাও। ল মেকিং প্রসিডিওর, আইন কি করে তৈরি হবে তার নিয়ম কানুন। তারপরে রুল অফ ল, আইনের শাসন। রুল অফ ল মানে কি? আইন যা বলবে সেই অনুসারেই শাসন হবে, আইনের বাইরে কেউ শাসন করতে, বুঝেছো? মানে রুল অফ ল মানে কি? তোমাকে কে শাসন করছে? আইন, প্রধানমন্ত্রী নয়। প্রধানমন্ত্রী সে আইন মেনে তোমাকে শাসন করে, তার ইচ্ছা মতো নয়, তাকে বলা হচ্ছে রুল অফ ল। বুঝে গেল? সেটা নেওয়া হয়েছিল কোথা থেকে? ব্রিটেন থেকে। আচ্ছা, এরপর হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ কি না, আমাদের ভারতের এক নাগরিকত্ব আছে ব্যবস্থা। তুমি তোমার সমস্ত আই কার্ড খুলো, মানে তোমার আইডেন্টিটি কার্ড, আধার কার্ড বলো, প্যান কার্ড বলো, ভোটার কার্ড বলো, ড্রাইভিং লাইসেন্স বলো, সব জায়গায় দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে তুমি একজন ভারতীয়, নট বাঙালি, নট তামিল, নট পাঞ্জাবি, এরকম কিছু তোমার নাগরিকত্বে নেই। তুমি যে রাজ্যে থাকো তোমার জাতি হিসেবে এটা বলা হয়, কিন্তু সিটিজেনশিপে কোথাও লেখা নেই তুমি একজন বাঙালি, সব জায়গায় লেখা আছে তুমি একজন ভারতীয়। এটাকে বলা হচ্ছে কি সিঙ্গেল সিটিজেনশিপ। আবার যেমন আমেরিকাতে ডুয়েল সিটিজেনশিপ আছে, আর আমাদের ভারতের সিটিজেনশিপ হচ্ছে কেমন? সিঙ্গেল, এক নাগরিকত্ব। বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম। বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম তার মানে কি? পার্লামেন্টকে দুটো কক্ষে ভাগ করে দেওয়া, একটা উচ্চ কক্ষ আর একটা নিম্ন কক্ষ, সেটাকে বলা হচ্ছে বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম, যেটা আমাদের আছে। ঠিক আছে, সেটাও নেওয়া হয়েছিল কোথা থেকে? ব্রিটেন থেকে। আর নেওয়া হয়েছিল ক্যাগ, সিএজি, অর্থাৎ কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল, মানে সরকার কাজটা ঠিক করছে কিনা তার তদারকি করার জন্য আরেকটা পদ আছে, কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল। তারা অডিট করবে, সরকারি কর্মীদের যারা অডিট করে সেটা হচ্ছে ক্যাগ ডিপার্টমেন্ট। আমেরিকা থেকেও নেওয়া হয়েছে। কি কি নেওয়া হয়েছে? ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, জুডিক্যাল রিভিউ, তারপর ফান্ডামেন্টাল রাইটস, বিচার ব্যবস্থা, মৌলিক অধিকার, রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজ, মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজদের কিভাবে রিমুভ করা হবে তার যে নিয়মটা, রিমুভ করার একটা নিয়ম আছে তো, যে আজকে সুপ্রিম কোর্টের জাজ, প্রধান জাজ, তাকে ওই পদ থেকে সরানোর একটা নিয়ম কানুন আছে, সেটা নেওয়া হয়েছিল কার থেকে? আমেরিকা থেকে। তারপরে নেওয়া হয়েছিল কি না প্রেমবেল অ্যান্ড ফাংশন অফ দ্য প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের কি কাজ হবে সেটা নেওয়া হয়েছিল আমেরিকা থেকে। মানে আমেরিকা যেহেতু রাষ্ট্রপতি শাসিত দেশ, তাহলে ওখানে রাষ্ট্রপতির ব্যাপারটা ভালো নিয়ম কানুন আছে, সেই জন্যই সেখান থেকে ধার নেওয়া হয়েছে আমাদের রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতির কি কাজ সেটা আমেরিকাতে নেওয়া হয়েছে। প্রেমবেল, এটাকে বাংলায় বলা হচ্ছে প্রস্তাবনা। ভালো করে বুঝো, প্রস্তাবনা মানে আমাদের সংবিধান কি উদ্দেশ্যে রচনা হয়েছে সেটার একটা ছোট্ট অংশ, সেটাকে আমরা বলছি প্রিমবেল। তোমরা প্রত্যেকটা সরকারি বইয়ের প্রথম পাতাতেই তোমরা দেখে নেবে লেখা আছে প্রিমবেল বলে, অর্থাৎ প্রস্তাবনা। এরপর হচ্ছে কনস্টিটিউশন অফ কানাডা। কানাডা দেখে কি নেওয়া আছে দেখো, ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার টু প্রোভাইড রেসিডুয়ারি পাওয়ার টু দ্য সেন্টার, সুপ্রিম কোর্ট আর অ্যাডভাইসারি কি জুরিসডিকশন, মানে কেন্দ্র সরকারের কতটা ক্ষমতা, যেহেতু ভারত যুক্তরাষ্ট্রীয় তাহলে কেন্দ্র সরকারের কতটা পাওয়ার সেটা ওখানে উল্লেখ করা আছে, সেটা নেওয়া হয়েছিল কানাডা থেকে। আয়ারল্যান্ড, এটা খুব একটা জায়গা থাকে, অনেক পরীক্ষাতে পড়ে। আয়ারল্যান্ড থেকে দেখো কি কি না, প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মেথড অফ কি না প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যান্ড নমিনেশন, ঠিক আছে, মেম্বার অফ রাজ্যসভা, প্রেসিডেন্ট। এই যে প্রেসিডেন্টের ইলেকশন, প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হবে, ঠিক আছে, মানে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে এবং নমিনেশন হবে, তার পুরো পদ্ধতিটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। এরপর হচ্ছে জার্মানি থেকে কি নেওয়া হয়েছিল? সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। এমার্জেন্সি পিরিয়ডে দেখো তোমাকে সরকার, তো সংবিধান, সরকার নয়, সংবিধান যে মৌলিক অধিকার দিচ্ছে সেই মৌলিক অধিকারও কিন্তু বলা আছে যে মৌলিক অধিকার কেউ লঙ্ঘন করতে পারবে না, কিন্তু এমন একটা জায়গায় লেখা আছে যে যদি দেশে এমার্জেন্সি পিরিয়ড থাকে তখন কিন্তু কি মৌলিক অধিকার লঙ্ঘন করতে পারে সরকার,
তার ক্ষমতা আছে। সাউথ আফ্রিকাতে কি লেখা আছে? 2/3 মেজরিটি ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড ইলেকশন অফ দ্য মেম্বার অফ দ্য রাজ্যসভা। এই যে রাজ্যসভার যে মেম্বার সিস্টেমটা, পার্লামেন্টে যে রাজ্যসভা উচ্চকক্ষ, যে ওদের যে মেম্বার 2 বছর ছাড়া ছাড়া 2/3 অংশ কি হয় না, মেম্বার আসে যায় এরকম ব্যাপার, তাই সেটা নেওয়া হয়েছিল সাউথ আফ্রিকা থেকে রাজ্যসভা। ঠিক আছে। ফ্রান্স থেকে হচ্ছে কি নেওয়া হয়েছে না, রিপাবলিকান তোমার সিস্টেম, ওই যে বললাম কোনো বংশ পরম্পরায় নয়, কিছু নয়। তারপর প্রিন্সিপাল অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, তার মানে আমাদের স্বাধীনতা, সাম্য, যে ঐক্য, এইগুলো দেখানোর জন্য সেটা নেওয়া হয়েছিল ফ্রান্স থেকে। কারণ এই যে রিপাবলিকান সিস্টেম ফ্রান্স থেকে কেন হয়েছে, কারণ ফ্রান্সেই প্রথম গণতান্ত্রিক স্টার্ট হয়েছিল কত 1789-তে ফরাসি বিপ্লবের মাধ্যমে। ওরাই দেখিয়ে দিয়েছিল যে রাজতন্ত্র নয়, গণতন্ত্র চাই। তারপরে হয়েছিল ইউএসএসআর, রাশিয়া যেটাকে বলছি আমরা, সোভিয়েত রাশিয়া, সেটা থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি। ঠিক আছে। তাহলে ফান্ডামেন্টাল রাইট কার থেকে ঠিক নেওয়া হয়েছে বলতো? ইউএসএ থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস। খুব ভালো করে বুঝো। আমেরিকা দিচ্ছে ফান্ডামেন্টাল রাইট বলে সাংবিধানিক কি ধরি মৌলিক অধিকার। এবার রাশিয়া বলছে মৌলিক অধিকার তো তুমি দিলে, হ্যাঁ, তো সেখানে জনগণের এবারে সরকারের প্রতি কোনো কর্তব্য নেই। রাশিয়া তোমার আমেরিকা থেকে দিয়ে শিখিয়ে দিচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি বলে একটা অ্যাড করো। তোমাকে তোমার বাবা মা মৌলিক অধিকার দিচ্ছে, তোমার বাবা মায়ের প্রতি কোনো কর্তব্য নেই। সংবিধান যখন জনগণকে মৌলিক অধিকার দিচ্ছে, তাহলে জনগণ তো সংবিধানের প্রতি একটা কর্তব্য আছে, তাই না? সেটা নেওয়া হয়েছে কোথা থেকে? রাশিয়া থেকে। এটা মনে রাখার বিষয়। আমেরিকা দিচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, আর আমেরিকার শত্রু রাশিয়া দিচ্ছে শুধু রাইট দিলে হবে না, জনগণেরও কিছু কর্তব্য আছে, সেটা অ্যাড করো। ঠিক আছে, সেটা দিচ্ছে রাশিয়া থেকে। বর্তমানে এখন যেটা দাঁড়াচ্ছে, আগে প্রথম সংবিধান যখন হয়েছিল 395 আর্টিকেল ছিল, ধারা। এখন বর্তমানে যে ধারা আছে 448 হচ্ছে আর্টিকেল, 12টা শিডিউল এবং 24টা চ্যাপ্টার। এই ব্যাপারটা এবারে 3rd ক্লাসে হয়। ঠিক আছে, 3 নম্বর ক্লাসে এইটা আলোচনা করব, এই শিডিউল কি, চ্যাপ্টার কি আর আর্টিকেল কি।